আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের জ্যাঙ্গো টিউটোরিয়ালে। আজকের পর্বে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের সিকে এডিটরে এখানে ইমেজ কিভাবে আমাদের লোকাল কম্পিউটার থেকে ইমেজ আপলোড করতে হয় সেটা আজকে আমরা করব। এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন। আমরা এখন নতুন একটা অপশন যুক্ত করব আপলোড করার জন্য। তো সেটা করার জন্য আমরা আমাদের কোডিংয়ে চলে যাই। একদম প্রথমে আমরা আমাদের যেই রুট অ্যাপ আছে, ব্লগ অ্যাপ, জ্যাঙ্গো ব্লগ, সেখানকার সেটিংসে যাই। সেটিংসে গিয়ে নতুন একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন অ্যাড করি এখানে অ্যাপের মধ্যে, এটা ইনস্টলড অ্যাপের মধ্যে। এখানে লিখবো সিঙ্গেল কোটেশনের ভিতরে সিকে এডিটর আপলোডার, এবং যেহেতু এই দুটো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন তা আমি এখানে লিখে দিই থার্ড পার্টি অ্যাপ, এবং এটা কমেন্ট দিয়ে দিই, সেভ করি। তারপর আমরা যে ইমেজটা আপলোড করবো, আমাদের যে ফাইল আপলোড হবে সেটা কোন জায়গায় যাবে সেটা আমরা এখানে দিয়ে দিতে হবে। এটা আমরা ইনস্টলড অ্যাপের নিচে এবং মিডলওয়্যারের উপরে দিয়ে দিচ্ছি। সিকে এডিটর আন্ডারস্কোর আপলোড আন্ডারস্কোর পাথ ইকুয়াল টু আপলোডস স্ল্যাশ, অর্থাৎ এই আপলোড স্ল্যাশ মানে হচ্ছে আমরা যে আমাদের যে মিডিয়া রুট আছে সেই মিডিয়া রুটের ভিতরে আপলোডস নামক একটা নতুন ফোল্ডার তৈরি হবে। সেই ফোল্ডারের মধ্যে আমাদের ইমেজগুলো আপলোড হয়ে থাকবে। সিকে এডিটর আপলোড, আমরা দেখি আমাদের মিডিয়া রুটটা কোন জায়গায় আছে। আস্তে আস্তে নিচে দিকে যাই, আমরা দেখতে পাবো তাহলে। আচ্ছা আচ্ছা, আমাদের মিডিয়া রুটটা হচ্ছে মিডিয়া নামক ফোল্ডারের মধ্যে। যাই হোক, তারপর আমরা যেটা করবো, যেহেতু আমরা ইমেজ আপলোড করব, ইমেজ আপলোড করার জন্য অবশ্যই আমাদেরকে ইমেজের আলাদা একটা এক্সটার্নাল ইউআরএল থাকে। সেজন্য আমরা ইউআরএলসে যাব, ইউআরএলসে গিয়ে সেই ইউআরএলসটা এখানে অ্যাড করব। লাস্টেরটাকে আমরা কপি করি, পেস্ট করলাম। তারপর এখানে লিখব সিকে এডিটর, অন্য কিছু লিখলেও হবে, আপনার নামও লিখতে পারেন চাইলে। তারপর এখানে লিখব সিকে এডিটর আপলোডার ডট ইউআরএলস, এবং এরপরে আমাদের যে নেম স্পেস আছে আমরা নেম স্পেসটা বাদ দিয়ে দিই, এটা দরকার নেই আমাদের। সেভ করি। এখন যেহেতু আমরা ইমেজ আপলোড করব, আমাদের মডেলের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে। আমরা মডেলে চলে যাই, এখানে যে রিচ টেক্সট দেওয়া আছে এটা দিলে হবে না, এটার জন্য আমরা এটা থাকুক, আমরা পাশাপাশি অন্য একটা মডিউল এখানে অ্যাড করি। ফ্রম সিকে এডিটর আপলোডার্স ডট ফিল্ডস ইম্পোর্ট রিচ আপলোডিং ফাইল ফিল্ড, রিচ টেক্সট আপলোডিং ফিল্ড, এটা অ্যাড করতে হবে। তারপর এটা পুরোটা কপি করে আমরা আমাদের পোস্টের যে বডি আছে সেই বডিতে চলে যাই, এখানে এসে পেস্ট করি, তারপর সেভ করি। এখন যেহেতু আমরা আমাদের মডেলে পরিবর্তন আনছি, তাই আমরা টার্মিনালের মাধ্যমে সেটা মাইগ্রেট করতে হবে। পাইথন স্পেস ম্যানেজ ডট পিওয়াই স্পেস মেক মাইগ্রেশনস স্পেস ব্লগ অ্যাপ, এন্টার দিই। তারপর এটাকে মাইগ্রেট করতে হবে, মাইগ্রেট। আমাদের মাইগ্রেশনটা হয়ে গেল। এখন আমরা যদি আমাদের প্রজেক্টটা রিরান করি, তারপর এখানে যদি দেখি, রিলোড করি একবার, তারপর ইমেজে ক্লিক করি। এখন এখানে দেখতে পাচ্ছেন আপলোড নামক নতুন একটা অপশন আসছে। আমরা চাইলে এখন নতুন একটা ইমেজ অ্যাড করতে পারি। আমরা যে কোনো ইমেজ করি, এই ইমেজটা অ্যাড করি এবং এটাকে সেন্ড টু সার্ভারে পাঠাতে হবে। সার্ভারে সেন্ড করি, সার্ভারে এসে গেছে। তবে এটাকে আমরা চাইলে এখন অ্যাড করতে পারি, ওকে দিলে এটা এখানে চলে আসছে এবং এটা আমাদের লোকাল সার্ভারে অ্যাড হয়েছে। আমরা এখানে যদি লিখি যে ওয়েব স্কুল, তো ইচ্ছেগুলো আমরা নতুন আর একটা ইমেজ অ্যাড করতে হবে এখানে। এটা প্রাইমারি ইমেজ, এটা অবশ্যই অ্যাড করতে হবে। তো পাবলিশে ক্লিক করি। এখন আমরা যদি দেখি আমাদের এটা অ্যাড হয়েছে ওয়েব স্কুল, দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেজ আসছে এবং ইমেজটা আমাদের লোকাল সার্ভার থেকে আসছে। এখন আমরা যদি দেখি আমাদের লোকাল সার্ভারটা ইমেজটা কোন জায়গায় গিয়ে সেভ হয়েছে, সেটা সেভ হয়েছে কোন জায়গায় আমরা দেখি। আমাদের জ্যাঙ্গো ব্লগের যেই অ্যাপটা সেটাতে আসি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন, আমরা ব্যাকে যাই, এখানে মিডিয়া নামক একটা ফোল্ডার আছে, এখানে আসি। এখানকার ভিতরে যে আপলোডস নামক একটা ফোল্ডার আছে, এটার ভিতরে আমাদের ইমেজগুলো অ্যাড হচ্ছে, সিকে এডিটর ইমেজগুলো। আমরা কিছুক্ষণ আগে যে ইমেজটা আপলোড করেছিলাম এটা এখানে এসে জমা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে ডেট, এটা হচ্ছে মাস, আর এটা হচ্ছে ইয়ার। আমরা যদি আগামীকালকে একটা ইমেজ আপলোড করি তাহলে নতুন একটা এই মান্থের আন্ডারে নতুন একটা ফোল্ডার তৈরি হবে 11 নামে। এবং আমরা যে স্ট্যাটিক ফাইলগুলো অ্যাড করেছিলাম সেগুলো এখানে অ্যাড হয়েছে সিকে এডিটর। এখানে আমাদের যে 1354টা ফাইল এখানে আসছে।
আমরা চাইলে এখন এটাতে আলাদা একের অধিক ইমেজ আমরা অ্যাড করতে পারি। আমরা এই পোস্টটা একবার এডিট করি এবং এখানে আমরা নতুন আরও একটা ইমেজ অ্যাড করি, দুটো ইমেজ অ্যাড করি। আমরা আপলোডে গিয়ে তারপরে আমরা ক্যাপচার এই ইমেজটা অ্যাড করি আমরা। তারপর আমরা যদি সেভ করি, সেভ করলাম, দুটো ইমেজ অ্যাড করলাম, একটা নিচে একটা ক্যাপশন দিয়ে দিই, দিস ইজ ইমেজ 2 এবং এটা একটু বড় করে দিই, সেভ করি। এখন যদি আমরা ভিজিট করি, এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ আসছে, তারপরে ইমেজ 2 একটা ক্যাপশন আসছে, তারপর হচ্ছে নতুন একটা ইমেজ আসছে। এগুলো আমাদের ইমেজ আপলোডের অপশন। তাছাড়া আমাদের CKEditor আরও অনেক কম্পোনেন্ট আছে। আমরা যদি Django CKEditor দিয়ে আবার এডিটরের URL এ প্রবেশ করি, এখানে আমাদের আরও অনেক ফাংশন আছে, অনেক ফাংশনালিটি আছে। আমাদের টিউটোরিয়াল বেশি বড় হয়ে যাবে, সেজন্য আমি আর বেশি কিছু দেখাবো না, আপনারা নিজে এগুলো ট্রাই করবেন। আমি যা করেছি সব এখান থেকে করেছি, এখানে সব কিছুই লেখা আছে, কিভাবে ইমেজ আপলোড করতে হবে সব কিছু বিস্তারিত এখানে লেখা আছে। আপনারা নিজেরা এগুলো করবেন, কিভাবে কাস্টমাইজ করতে হবে সেগুলো আপনারা এখানকার যে CKEditor কনফিগ আছে এটা এখান থেকে কপি করে নিয়ে যদি আপনারা আপনাদের সেটিংসে পেস্ট করেন, এটা নিচে পেস্ট করেন, তাহলে আপনাদের যে CKEditor-এর যে ভিউ আছে এটা চেঞ্জ হয়ে যাবে। তারপর যেহেতু আমরা করবো না তাই আমরা বাদ দিয়ে দিই। তাছাড়া আপনারা এখান থেকে টেক্সট ফিল্ডের বিভিন্ন ধরনের কম্পোনেন্টগুলো চেঞ্জ করতে পারেন। এছাড়া CKEditor-এর কনফিগারেশন আপনারা চেঞ্জ করতে পারবেন। কপি করে নিয়ে এখান থেকে এসে যদি এখানে এসে পেস্ট করেন, এখন এটার হাইট এবং উইথ হয়ে যাবে 300 পিক্সেল, 300 পিক্সেল। আমরা যদি একবার রিটার্ন করি, নতুন একটা পোস্ট তৈরি করে, দেখতে পাচ্ছেন এটা ছোট হয়ে গেছে অনেক। আমরা যদি এখন এটা যদি বাড়িয়ে দিই তাহলে সেটাও বেড়ে যাবে, 700 দিলাম, তাহলে এখানে আমাদের ভিউতে যেই এটা আমাদের বেড়ে যাবে। এরকম আরও অনেক কম্পোনেন্ট আছে যেগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন, নিজেরা ট্রাই করবেন। এখানে আরও অনেক কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো CKEditor কনফিগ, আপনার কী ধরনের টুলবার দরকার, টুলবার কাস্টমাইজ টুলবার অ্যাড করতে পারবেন, বোল্ড, ইটালিক, আপনার যেগুলো মন চায় সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। এই তো এটাই গেল আমাদের আজকের CKEditor-এর শেষ পর্ব। তো CKEditor নিয়ে আমরা আর বেশি কিছু করব না, আমরা নেক্সট আরও অ্যাডভান্স কিছু নিয়ে কাজ করব। তো পরবর্তী দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।